হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে ক্যানভার মাধ্যমে খুব সহজে কিভাবে একটি ইমেজ পরিবর্তন করে নিতে পারবেন আপনার পিকচার থেকে। ধরুন আপনি কোন একটি জিনিস আপনার হাতে ধরে আছেন, সেই জিনিসটির পরিবর্তে অন্য একটি জিনিস কিভাবে খুব সহজে আপনার সেই ইমেজটিতে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি টিউটোরিয়ালটি। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমাদেরকে চলে আসতে হবে ক্যানভাতে। তো আমি অলরেডি ক্যানভাতে আছি। তো বন্ধুরা দেখুন, ক্যানভাতে আসার পর এরকম একটি আমি ছবি নিয়ে নিয়েছি আগে থেকেই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আপনারা চাইলে যে কোনো ধরনের পিকচার এখানে ইউজ করতে পারেন, আপনার নিজস্ব কোনো পিকচারও ইউজ করতে পারেন। অবশ্যই আপনারা জেনে থাকবেন কিভাবে ক্যানভাতে ছবি আগে থেকে আপলোড করতে হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আসার পর আমাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে একটি পিকচার নেওয়ার পর এখান থেকে পিকচারটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন, এখান থেকে পিকচারটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এডিট ইমেজ যে অপশনটি রয়েছে, এই অপশনটির মধ্যে আসতে হবে। এডিট ইমেজে ক্লিক করার পর, তো বন্ধুরা দেখুন, আমাদের যদি আগের ভার্সনটি হয়ে থাকে ক্যানভা, তাহলে এরকম একটি অপশন আপনাদের সামনে আসবে। দেখুন, এ পাওয়ারফুল নিউ ওয়ে টু এডিট ফটোস ইন হেয়ার, এরকম একটি অপশন দেখতে পাবেন। অবশ্যই এখানে চেক ইট আউট এই অপশনটিতে ক্লিক করে নেবেন, তাহলে এই ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, চেক ইট আউট ওই অপশনটিতে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এরকম হয়ে গেছে। যদি আপনার ইন্টারফেসটি আগে থেকে এরকম থাকে, তাহলে অবশ্যই এটি দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটি বেটা যে অপশনটি রয়েছে, ম্যাজিক এডিট, এই অপশনটিতে আমাদেরকে কাজ করতে হবে। তো দেখুন, এখান থেকে আমি যখনই ক্লিক করব ম্যাজিক এডিট এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ব্রাশ ওভার দ্য ইমেজ, দিস হাইলাইট হোয়ার দ্য ইমেজ উইল বি এডিটেড। ব্রাশ সাইজ, এখান থেকে আপনি যদি এখানে কম বেশি করে দেন, তাহলে দেখুন আপনাদের যেটি হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে একটি সার্কেল চলে এসেছে। আমি যদি এখান থেকে এই সাইজটি কমিয়ে দিই, তাহলে দেখবেন আমার এই সার্কেলটি কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। আবার যদি বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবেন আমাদের সার্কেলটি কিন্তু বড় হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে আমরা মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে দেখুন এখান থেকে আমরা এই নারিকেলটির উপর একটি রশ্মি আঁকবো। যে রশ্মিটি যতদূর পর্যন্ত আমরা আঁকবো, ততদূর পর্যন্ত কিন্তু আমাদের এটি কিন্তু চেঞ্জ করে দিবে আমাদের এই নতুন ম্যাজিক টুলটি। তো দেখুন, এখান থেকে আসার পর আমি এখান থেকে এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই চেপে ধরে রেখে এই কাজটি করতে হবে। এটি ধরে রাখার পর দেখুন এখান থেকে কন্টিনিউ যে অপশনটি আছে এটি করতে পারেন, অথবা উপরের দিকে যে অপশনটি আছে নারকেলের যে ছোবড়া, সেটি কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। দেখুন, এখান থেকে ব্রাশ সাইজ আমি ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর দেখুন এখান থেকে আবারও ক্লিক করে ধরার পর এখান থেকে আমি যদি এটি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিক করব কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমরা যেটি মার্ক করে নিয়েছি, এই মার্ক করা জায়গায় আমরা কি দেখাতে চাচ্ছি বা কি রাখবো এখানে, সেই জিনিসটি এখান থেকে আমরা দিতে পারি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি যদি একটি জগ লিখে দিই, দেখুন এখান থেকে জগ লেখার পর নিচে যে অপশনটি রয়েছে, দেখুন এখান থেকে জেনারেট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। জেনারেট এই অপশনটিতে ক্লিক করার পর একটু আমাদেরকে ওয়েট করতে হবে এই রেজাল্টটি দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, আমরা এখান থেকে একটু ওয়েট করে নিই। বন্ধুরা দেখুন, এখান থেকে জগের যে অপশনগুলো এসেছে, এখান থেকে কিন্তু আমরা এটি আগে সিলেক্ট করে নিয়ে দেখি যে আসলে এটি কতটা পারফেক্ট হবে। এখান থেকে যদি আমি এটি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এই জগটি কিন্তু আমার হাতের মধ্যে থেকে এখান থেকে পানি ঢেলে দিচ্ছে। তো এখান থেকে যদি আমাদের এটি পছন্দ মতো না হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে জেনারেট নিউ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করতে পারি। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমাদের পেজটি আরো একটু লোড নেবে। তো বন্ধুরা দেখুন, আমাদের পিকচারটি লোড নিয়েছে এবং এখান থেকে আমরা যদি নতুন আরো একটি পিকচার নিতে চাই, দেখেন জেনারেট নিউ রেজাল্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আরো নতুন নতুন রেজাল্ট আসছে। তো এখান থেকে আপনার যেটি পছন্দ বা আপনার ছবির সাথে যেটি যায়, সেটি কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। এরকম আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। বন্ধুরা, শেষ করছি আজকের এই ভিডিওটি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।